কোন ব্যাপারে বলো তো? এরা আমায় রাজসাক্ষী হতে বলেছে। ওরা বলেছে রাজসাক্ষী হলে আমাকে ছেড়ে দেবে। তুমি নিশ্চয়ই রাজি হওনি। আপনি জানেন কেদার বাবু, ওরা জানতে পেরে গেছে আমার বাড়িতে মা আছে, অসুস্থ বুড়ি মা। গেলবার বসন্তে মার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। দাদাই দেখাশোনা করতো। 4 মাস হলো দাদাও মারা গেছে যক্কাতে। আর মারও যক্কা হয়েছে। ওরা জেনে গেছে আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। ওরা বলেছে আমাকে একটা ভালো কাজ দেবে, মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দেবে। তার বদলে শুধু আমার দলের প্রত্যেকের নাম ঠিকানা রাস্তানা বলে দিতে হবে, তাহলেই আমাকে ছেড়ে দেবে। ভাবছেন আমি কি করেছি? বলুন না কেদার বাবু, আমি কি করতে পারি? কি হলো বলুন না, আমি কি করতে পারি? 10 বছর জেলে থাকতে পারি, মরে যেতে পারি। ওরা আমার মাকে এখানে নিয়ে এসেছিল, আমার অসুস্থ মাকে, যে ভিক্ষা করে খেতেও শেখেনি। বলুন না কেদার বাবু, আমি কি করতে পারতাম? বলুন না, আমি কি করতে পারতাম? বলুন। রাজসাক্ষী যতীন, যতীন রাজসাক্ষী হবে? রাজসাক্ষী? তার মা যক্ষায় ভুগছে, তাকে দেখার কেউ নেই কো। ও বিপ্লবী, ও দেশের জন্য সব করতে পারে। ও বলেছিল ও স্বাধীনতা যুদ্ধের সৈনিক। ওরা মেরে ওর নজর ভেঙে দিয়েছে মেজরিনী। সে সোজায় দাঁড়াতে পারে না। ও যে আমায় বলেছিল, কথা দিয়েছিল ও স্বাধীনতা আনবে, দেশের ও পারে না রাজসাক্ষী হতে। বড় ঠাকুর জামাই, আপনার কোথাও ভুল হচ্ছে, বড় রকমের ভুল হচ্ছে। এমনটা হতে পারে না। হয়নি গো মেজরিনী। তুমি ঠিকই বলেছ, এমনটা হয়নি। রাজসাক্ষী সে হয়নি। তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা সে করতে পারেনি। তবে পুলিশ তাকে মেরে আধমরা করে দিয়েছে। 3 দিন তার জ্ঞান ছিল না মেজরিনী। ঠান্ডায় বরফের চাইয়ের উপর শুয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, তবু তার মুখ খোলাতে পারে।
আর তারপর যখন দেখলো মেরে কোনো লাভ হচ্ছে না, তখন তখন টোপ দিয়েছে। ভালো করে বাঁচার লোভ, তার মায়ের ভালো চিকিৎসার লোভ, তবু তাকে টলাতে পারেনি মেজকে। সে সব যন্ত্রণা দাঁতে দাঁত চিপে সহ্য করেছে। তবু সে লোভ জয় করেছে, সমস্ত পিছুটান অতিক্রম করেছে। আর এই সব সে করেছে কিসের জোরে জানো? সে বলেছে না তার জোরের জায়গাটা কোথায়। যখন ছেলেটা বললে যে যখন সে মনে মনে দুর্বল হয়ে পড়েছে, মনে হচ্ছে এই কষ্ট আর সহ্য করা যায় না, তখন তার চোখের সামনে একটা মুখ ভেসেছে, তাকে সাহস দিয়েছে। না গো মেজগিন্নি, তার ওই অসুস্থ মায়ের মুখ নয়, তার ওই মরে যাওয়া দিদির মুখও নয়, এ দেশের কোনো নেতা কোনো মনীষীর মুখও নয়। তার মনে পড়েছিল সেই তাকে একটি দিনের জন্য আশ্রয় দেওয়া তার দিদির মুখটা। যে তাকে বিশ্বাস করে নিমেষে আপন করে নিয়েছিল, তাকে বিপদ থেকে বাঁচাবার সব দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে। যে নিজেকে বিপদে পেলে তাকে আশ্রয় দিয়েছিল, যে নিজের মুখের ভাত তার মুখে তুলে দিয়েছিল, সেই দিদির কথা মনে করে সে নিজেকে শক্ত করেছিল। তার মনে হয়েছিল একটা অচেনা লোকের জন্য যে এত কিছু করতে পারে, সংসারে তাকে কি লড়াইটাই না লড়তে হয়। এমন সৃষ্টি ছাড়া কাজ তো সংসার মেনে নেয় না। তার দিদি যদি দিনের পর দিন ওই লড়াই করেও হাসি মুখে থাকতে পারে, আমার মনটাকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে তার ভাই হয়ে সে পারবে না এই লড়াইটা লড়তে? তাহলে কোন মুখ নিয়ে সে তার দিদির কাছে গিয়ে দাঁড়াবে মাথা উঁচু করে? তাই সে পারলে না মেজগিন্নি, রাজসাক্ষী সে হতে পারেনি। রাজসাক্ষী সে হয়নি মেজগিন্নি। সে সব যন্ত্রণা দাঁতে দাঁত চিপে সহ্য করেছে, তবু সে লোভ জয় করেছে।
সমস্ত পিছুটান অতিক্রম করেছে। আর এই সব সে করেছে কিসের জোরে জানো? তখন তার চোখের সামনে একটা মুখ ভেসেছে, তাকে সাহস দিয়েছে। তার মনে পড়েছিল সেই তাকে একটি দিনের জন্য আশ্রয় দেওয়া তার দিদির মুখটা। আপনাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে। কার? আমার দিদির কথা। কোথায় সে? মরে গেছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। দরজা বন্ধ করে এই সময় কি হচ্ছিল? দরকার ছিল। কি দরকার ছিল? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তো, দরজা বন্ধ করে এই সময় কি দরকার ছিল? মুখ দিয়ে বাকি হচ্ছে না কেন? কি হলো? কি মহাকম্মটি করা হচ্ছিল দরজা বন্ধ করে? বিদ্যে চর্চা হচ্ছিল। খুঁজে পেলে না? মেজো বউ, আপনি কি পরামর্শ দেন কেরাবু? আমার মনে হয় কি দিন কয়েক একটু চুপচাপই থাকি নাকি? আমার তো মনে হয় ভাই সেটাই ভালো। তাড়াহুড়ো করাটা বিচক্ষণে কাজ হবে না। দেখাই যায় না ওরা কি করে। আর তাড়াটা কিন্তু ভাইয়া ওদেরই বেশি, ওরাই কথা এগোবে। আর তোমরাও তো এখনো হুট বলে কিছু করতে পারবে না। কেন? এই ধরো গিয়ে মেজগিন্নি ছেলে পুলে হওয়া, প্রকাশ ভাইয়ার বিয়ে, এটা ধরো গিয়ে প্রায় 5-6 মাসের ব্যাপার। সেই সব দিক ভালোই ভালোই মিটলে হয়। তবে ওদিকটা ভালোই মিটবে বলে মনে হয় না ভাইয়া। জ্যাঠামশাইদের যা লক্ষণ দেখলাম, একটা অশান্তি হবে। গাড়ি এসে গেছে। চলুন, আর দেরি করে লাভ নেই, রাত হয়ে যাবে আবার। আর চলো, দেখো কদ্দূর কি হবে। আমি আছি সঙ্গে। আমি আপনাকে সব জানাবো। শোনো ভাইয়া, বেশি দুশ্চিন্তা করো না। যার ভাবা তিনি ঠিক ভাবেন, আমাদের শুধু এই কাজগুলো করে যেতে হয়। চল।
আসছি মা। থাক থাক, আজকের দিনটা থেকে কাল দুপুরে গেলেই তো ভালো হতো। মা, ওনার দাদার শরীরটা আবার খুব একটা ভালো নেই, আজ আর ওনাকে আটকিও না। তাও তো বটে, তুমি থাকলে একটু বল ভরসা পাই আর কি। বাড়ির ব্যাপারে তুমি একটু ওদের সঙ্গে সঙ্গে থেকো। মনটা কিন্তু আমার ভালো নেই, ওরা যদি কোনো ভুল চুক করে তাহলে ওদের একটু ধরিয়ে দিও বাবা। সে আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি আছি। এই সব মেয়ে মানুষকে জব্দ করা না দিন দিন হাসপাতাল বেড়ে যাচ্ছে। দিন কেদার বাবু যাচ্ছেন রে, আয়। তো আমি কি করব? যাচ্ছেন, বাঁচা যাচ্ছে, আপদ বিদায়ী হচ্ছে। ঘর সামলানো দায়ী হয়ে যাচ্ছে, আধিক্যতা করছে। ওটা যে কোথায় গেল? আরে ঘরে নেই না, ঘরেই আছেন। দেখ সবাই ডাকছে, বাবু সারাটি নেই। হ্যাঁ রে বড় বউ, তুই কি আতুরে না ঢোকা পর্যন্ত এই উনুনের সামনেই থাকবি? থাক থাক থাক, আর উঠতে হবে না। যাবার সময় বর ঠাকুর জামাইকে একটা পেন নাম করবো না? থাক বড় বউ, ওই পেট নিয়ে আর তোকে উঠতে হবে না, তুই বস। তোমরা আবার কবে আসবে গো? একেবারে তোর ছেলে দেখতে আসবো। বড় বউ, সাবধানে থাকিস, শরীরের যত্ন নিস, কেমন? আসি। আরে তোর মামি কোথায়? মামি রান্নাঘরে আসছে। থাক থাক বাবা, মামা মামির সঙ্গে আবার এসছো। হ্যাঁ, আচ্ছা সুশীলটা রান্নাঘরে কি করছে এতক্ষণ ধরে? ও সুশীল, সুশীল, বাবা জীবন কি তোর জন্য দাঁড়িয়ে থাকবে নাকি? আপনি ব্যস্ত হবেন না মা, আসুক না ধীরে সুস্থে। ওটা কোথায় গেল? কেদার বাবু যাচ্ছেন রে, আয়। চল মেজো, মেজো শোন, বলছি যে উনি তোকে একখানা কথা বলতে বলেছেন। কাল যতীনের মামলার রায় বেরোনোর পরে উনি যেভাবেই হোক তোকে খবরটা জানিয়ে যাবে। জানি না বাবু, এ নিয়ে আবার কি কুরুক্ষেত্র শুরু হবে। কুরুক্ষেত্রে তো ধর্মযুদ্ধ হবে, সে তো ভালোই।